School, and today's we discuss the reasoning part of the logical Venn diagram. So দেখো, এখানে আজকে আমরা যেটা ডিসকাস করব, এখানে মেনলি দুটো টাইপের কোশ্চেন হয় ভেন ডায়াগ্রাম নিয়ে। এখন তুমি এটা ভেবো না যে ভেন ডায়াগ্রাম কি, হঠাৎ করে এটা আবার কি কনসেপ্ট চলে আসছে, এরকম কিছু ব্যাপার না। এটা জাস্ট কিছু ইনফরমেশনকে আমি যদি একটা ড্রয়িংয়ের মাধ্যমে বোঝাতে চাই, একটা সেট যেটাকে আমি ড্রয়িংয়ে রিপ্রেজেন্ট করব। ধরে নাও কিছু ম্যান, তাদের একটা সেট, সেটাকে যদি আমি ড্রয়িংয়ে বলে দিই যে এই বক্সটার মধ্যে যারা রয়েছে তাদেরকে ম্যান বলে বলা হচ্ছে, এবং একটা বক্স এখানে দিয়ে দিলাম ট্রায়াঙ্গেল শেপ, এর মধ্যে যারা প্রেজেন্ট থাকবে তারা উমেনের আন্ডারে থাকছে। ওকে, তো এই যে কনসেপ্ট, এদের ওরিয়েন্টেড কিছু প্রবলেম দেওয়া হবে। এখন এখানে মেনলি দুটো টাইপের কোশ্চেন আসে। ফার্স্ট অফ অল, টাইপ 1। টাইপ 1 কি টাইপ 1 বলা হচ্ছে, ইন দিস টাইপ of question some group of object are given and the some diagram are given. ওকে, কিছু গ্রুপের কিছু ডেটা দেওয়া থাকবে আর কিছু ডায়াগ্রাম দেওয়া থাকবে, and through those diagram are has to find the diagram which correctly and classify the group of object. That's mean কি বলা হচ্ছে এখানে, যদি আমি এক্সাম্পল টাইপ 1 এর একটা এক্সাম্পল দিয়ে বলি সব থেকে বেস্ট হবে। ওকে, ধরে নাও একটা এক্সাম্পল আমি যদি দিই যে ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা। তো এটাকে আমি যদি ড্রয়িংয়ে রিপ্রেজেন্ট করতে চাই, সেখানে কি বলা হচ্ছে, দেখো এটা যদি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করা হয়, তো ইন্ডিয়ার মধ্যেই কোনো না কোনো একটা পার্ট ওয়েস্ট বেঙ্গল। তো আমি সেই জন্য বলছি এটাকে ওয়েস্ট বেঙ্গল বলে দেওয়া হবে, এবং সেই ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কোনো না কোনো একটা পার্ট কলকাতা। তো এটা যদি ইন্ডিয়া হয়, এই না যে ইন্ডিয়ার মধ্যে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল রয়েছে, বিহার রয়েছে, তুমি দিল্লি রয়েছে, তুমি আদার্স যে কোনো স্টেট পেয়ে যাবে, ইউপি রয়েছে, ইটিসি ইটিসি। ঠিক আছে, তো এরপর তাহলে এটা তার মধ্যে একটা স্টেট কি, ওয়েস্ট বেঙ্গল। এখন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি তুমি যাও, সেখানে অনেক ডিস্ট্রিক্ট পাবে, যেমন হাওড়া, হুগলি, কলকাতা, ঠিক আছে, S24, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, তো এইরকম মিদনাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, যা যা খুশি বলতে পারো। তো তার মধ্যে একটা পার্ট কি, ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই এত কিছু রয়েছে, কিন্তু কিছুটা অংশ যেটা রয়েছে কলকাতা। তো এটা একটা ডায়াগ্রাম দিয়ে আমরা ড্র করতে পারি, কিন্তু যদি এটাই বলে দেওয়া হতো, ধরে নাও এটা ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল, আরেকটা ধরে নাও বলে দেওয়া হচ্ছে দিল্লি। তো সেক্ষেত্রে আমরা ড্রয়িংটা রিপ্রেজেন্ট কিভাবে করব? তো ড্রয়িং বলা হচ্ছে যে এখানে যদি ভেন ডায়াগ্রাম রিপ্রেজেন্ট করি, এটা তো ইন্ডিয়া, ইন্ডিয়ার মধ্যে ওয়েস্ট বেঙ্গলও রয়েছে, দিল্লিও রয়েছে। অর্থাৎ এটা যদি ওয়েস্ট বেঙ্গল হয়, এই পার্টটা হয়ে গেল দিল্লি। দেখো, এদের দুজনকে টাচ করাচ্ছি না আমরা কিন্তু, কারণ ওয়েস্ট বেঙ্গল একটা আলাদা পার্ট, দিল্লি একটা আলাদা পার্ট। ওকে, তো এটা হয়ে গেল ইন্ডিয়াকে যদি রিপ্রেজেন্ট করে, এটা ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করছে, এবং এটাকে রিপ্রেজেন্ট করছে দিল্লি। তো সবসময় কি এরকমই হবে? যদি আরও কিছু এক্সাম্পলের মধ্যে নিয়ে যাই, ধরে নাও এক্সাম্পল দিলাম, কিছু এক্সাম্পলের মধ্যে দিয়ে আমি কনসেপ্টগুলো বোঝাচ্ছি যে টাইপ 1-এর আর কি এক্সাম্পল হয়। ধরে নাও আমরা বললাম যে উমেন, মাদার, সিস্টার। উমেন, উমেন, মাদার, অ্যান্ড সিস্টার। ওকে, তো এর এক্সাম্পল কি হবে দেখো, একটা এক্সাম্পল দিলাম উমেন, মাদার, সিস্টার। তো এখন তোমাকে এই তিনটে টার্ম পড়ে বুঝতে হবে যে উমেন, দে অলসো উমেন, যদি মেন আর উমেন ক্যারেক্টার আমরা নিয়ে আলোচনা করি, সেখানে উমেন ক্যারেক্টার একটা রয়েছে, যেখানে মাদার অলওয়েজ উমেনই হবে, বা সিস্টার অলওয়েজ উমেনই হবে। তো আমরা বলতে পারি মাদার, উমেনের আন্ডারেই মাদার এবং সিস্টার থাকবে। এখন কেউ বলতে পারো স্যার এখানে মাদার ড্র করলাম, এটা সিস্টার ড্র করলাম। আবার কেউ বলতে পারো আচ্ছা মাদার আর সিস্টারের মধ্যে কমনও তো কিছু থাকতে পারে, কিছু মা তো কারো না কারো বোন হতেই পারে, বা কিছু বোন তো কারো না কারো মা হতেই পারে। ধরে নাও আমার মা আমার মামার বোন হয়,
অতএব মা যে আমার মা যে সে কারু মা আবার কারু বা বোন। সুতরাং আমি স্পেসিফিক যদি অ্যাকিউরেসি মেনটেন করে করতে চাই তাহলে বলবো মাদার এবং সিস্টার দে আর বোথ উমেন, বাট তাদের মধ্যেও কিছুটা কমন থাকবে যারা একই সঙ্গে অ্যাজ এ টাইম মাদার অ্যান্ড সিস্টার। আবার কিছুজন মা রয়েছে যার কোনো যে কারোর বোন না, বা কিছু বোন রয়েছে যারা মা না, অর্থাৎ যাদের এখনো ম্যারেজ হলো না, যাদের কোনো চিলড্রেন নেই। তো তাদের কি আছে, তারা বোন হিসেবেই থাকলো, মাদার তো না না। তো এই যে কনসেপ্ট অনুযায়ী আমরা বিভিন্নভাবে ভেন ডায়াগ্রাম ড্র করবো, এটাকে ভেন ডায়াগ্রামের রিপ্রেজেন্টেশন বলা হয়, ভেন ডায়াগ্রামের। কিন্তু তোমাকে বেসিক একটা আইডিয়া রাখতে হবে, একদম রিয়েল লাইফের যে আইডিয়া সেটাই রাখতে হবে। এখন এই দেশ কান্ট্রি নিয়ে বলছিলাম, তার একটা এক্সাম্পল একটু আগেই তোমাদেরই এক বন্ধু জিজ্ঞাসা করছিল, কোয়ারিজ করছিল। ধরে নাও আমি একটু চেঞ্জ করলাম, ধরে নাও নেপাল বললাম, ইন্ডিয়া বললাম, আর যে কোনো একটা স্টেট, মুম্বাই বললাম, আর কলকাতা। চলো, চারটে দিয়ে দিলাম। তো এটা ড্রয়িং কিভাবে করতে পারি? এখন দেখো, নেপাল কিন্তু ইন্ডিয়ার মধ্যে পড়ে না, সুতরাং আমি যদি এটা ইন্ডিয়া হয় তার বাইরে নেপালকে ড্র করে রাখতে হবে। মুম্বাই ইন্ডিয়ার মধ্যেই পড়ে, সুতরাং এটাকে মুম্বাই রিপ্রেজেন্ট করে দিলাম। এখন কলকাতাকে যদি আমি এখানে বসাই প্রবলেম হয়ে যাবে, কলকাতাকে কোথায় বসাতে হবে? আর যাই হোক মুম্বাইয়ের মধ্যে নেই, সুতরাং কলকাতাকে আমি সাইডে বসিয়ে দিলাম। এবারে এখানে যদি কাঠমান্ডু থাকে, আরও একটা দিয়ে দিলাম, সেই কাঠমান্ডুকে আমি কোথায় বসাবো? নিশ্চয়ই এই ইন্ডিয়ার সেটে বসাবো না, ইন্ডিয়ার মধ্যে নেই। কোথায় রয়েছে কাঠমান্ডু? এটা যদি মুম্বাই ডিনোট করা হয়, এটা কলকাতা। এখন কাঠমান্ডু কোথায় রয়েছে? নেপালের মধ্যে, সুতরাং এখানে কাঠমান্ডু বসিয়ে দিতে পারবো। এটা নেপাল হলে এটা কাঠমান্ডু। ইজ ইট ক্লিয়ার? ওকে, এই হচ্ছে ওভারঅল কনসেপ্ট। ওকে, ইয়েস। করে কি বললাম তখন? আমি বলছি এটা হবে না, কারণ কেউ যদি এটা ড্রয়িং করে এটা ভুল হয়ে যাবে। কেন ভুল হয়ে যাবে? কারণ কিছু মা সিস্টার হতে পারে, কিছু সিস্টার মাদার হতে পারে। সেই জন্য এটার এই সব থেকে ফাইনেস্ট ভালো যদি আমরা ভেন ডায়াগ্রাম দিতে চাই, দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল, মোস্ট অ্যাকসেপ্টেবল। ওকে, তো এটার ক্ষেত্রে হবে না, কারণ মা আর সিস্টার আলাদা হয়ে যাবে, তাদের মধ্যে কেউ কমন থাকবে না, দ্যাটস নট পসিবল। ওকে, তো আদারওয়াইজ আর কি রয়েছে? আর যেটা রয়েছে, নেক্সট তোমাদেরই ফ্রেন্ড জিজ্ঞাসা করছে বা জানতে চাইছে যে আমি যদি এই রকম ভেন ডায়াগ্রামটা এইরকম রিপ্রেজেন্ট করি, উমেন মাদার সিস্টার, উমেন এই দিলাম, মাদার এই দিলাম, আর সিস্টার এই কাউন্ট করলাম, কিন্তু সেটা হওয়া পসিবল না। কেন নয়? দেখো, এখানে তার মানে যদি আমি বলি যে কিছু উমেন রয়েছে এই পোর্শনটাতে, যে এখানে এটা যদি উমেনকে রিপ্রেজেন্ট করে, এটা যদি মাদারকে রিপ্রেজেন্ট করে, এটা যদি সিস্টারকে রিপ্রেজেন্ট করে, কিছু সংখ্যক উমেন রয়েছে যারা মাদার এবং সিস্টার নয়। ওকে, তো এই প্রেজেন্টটা যখনই বলতে চাইছো যে মাদার এবং সিস্টার না, বা কিছু সংখ্যক মাদার রয়েছে, এখানে উল্টো দিক থেকে যদি বলি, কিছু সংখ্যক মাদার আছে যারা উমেন নয়, কিছু সংখ্যক সিস্টার রয়েছে যারা উমেন নয়। দেখো, এই কথাটা কি সম্ভব যে কিছু সিস্টার যারা মেয়ে নয়, কিছু মাদার রয়েছে যারা মেয়েই নয়? এটা তো হতে পারে না। সেই জন্য মাদার আর সিস্টার অবশ্যই ওর মধ্যে ইনক্লুডেড হবে। এখন উল্টে যে কোশ্চেনটা চলে আসছে যে স্যার কিছু উমেন নাও, মাও নাও হতে পারে, সিস্টারও নাও হতে পারে, কারো মা না, কারো সিস্টারও না। সেটা না, মা কোনো না কোনো মেয়ে যদি উমেন ধরা হয়, সে কারো না কারো মা হতে পারে বা বোন হতেই পারে। ঠিক আছে, সেই জন্য এটা ধরে নেওয়া হয় যে এখানে মা আর বোন সকলেই উমেনদের মধ্যেই পড়ে, তারা উমেন থেকেই আসছে। সে মিন সেট কি, ডোমেন সেট কি, ডোমেন সেট উমেন। ওকে, তো এই কনসেপ্টে এটাকে করা হবে। এখানে মেন যে ডোমেন সেটটাকে, সেটাকে ফিক্স রাখতে হবে, সেটাকে তুমি চেঞ্জ করতে পারবে না। ওকে, আমরা আজ চলে যাচ্ছি টাইপ 2। তো ওই ধরনের অনেক কোশ্চেনের আমরা এক্সাম্পল দেবো, প্র্যাকটিস করব। তার আগে আমরা টাইপ 2 আর কি ধরনের প্রবলেম আসে দেখো। ভেন ডায়াগ্রাম থেকে আর এক ধরনের মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম আসে,
খুব ইম্পর্টেন্ট, যেটা বিভিন্ন ফিগার, এবং সেই ফিগারটা এই না যে সার্কেল ফিগার দিয়ে দেবে, মার্জ ফিগার দেবে। যেমন একটা সার্কেল দিয়ে দিল, একটা ট্রায়াঙ্গেল শেপ দিয়ে দিল, আর একটা ধরে নাও বক্স রেক্ট্যাঙ্গেল শেপ দিয়ে দিল। ওকে, তো এখানে বলে দেওয়া হচ্ছে যে সার্কেল একটাকে রিপ্রেজেন্ট করে, সার্কেল ধরে নাও আমরা রিপ্রেজেন্ট করছি কাকে, ধরে নাও প্লেয়ারকে। ওকে, ট্রায়াঙ্গেল কাকে রিপ্রেজেন্ট করব, ট্রায়াঙ্গেল রিপ্রেজেন্ট করছে ধরে নাও ডক্টরকে, এবং রেক্ট্যাঙ্গেল রেক্ট্যাঙ্গেল রিপ্রেজেন্ট করছে আমাদের আর্টিস্টদের। ওকে, তো এখানে কিছু সংখ্যক নাম্বার বসানো থাকবে, কিছু সংখ্যক নাম্বার বসানো থাকবে ইন দ্য সেন্স, দেখো যেখানে যেখানে মার্জ করছে, যেমন সার্কেলের সঙ্গে ট্রায়াঙ্গেল একটা জায়গায় মার্জ হয়েছে, তো এখানে একটা ডিজিট আমি বসিয়ে দিলাম, ধরে নাও 5 বসিয়ে দিলাম। নেক্সট, সার্কেলের সঙ্গে রেক্ট্যাঙ্গেল একটা জায়গায় মার্জ হয়েছে, সেখানে আমি সাপোজ 20 বসিয়ে দিলাম। আর সার্কেল যে জায়গাটা মার্জ হচ্ছে না, যেখানটা এমনি রয়েছে, সেখানে 15 বসালাম। এরপর চলে যাচ্ছি, দেখো সার্কেল আর ট্রায়াঙ্গেলের মধ্যে মার্জ পোর্শনে বসিয়েছি। এইবারে আসো ট্রায়াঙ্গেল আর রেক্ট্যাঙ্গেলের যে মার্জ পোর্শন রয়েছে সেই জায়গাটাতে বসাচ্ছি। ট্রায়াঙ্গেল আর রেক্ট্যাঙ্গেলের মার্জ পোর্শনে কত বসিয়ে দিচ্ছি, ধরে নাও আমি 10 বসিয়ে দিলাম, 10। আরেকটা কি, নর্মাল যে ট্রায়াঙ্গেলের কোনো মার্জ পোর্শন নেই সেই জায়গাটাতে কত বসাবো, ধরে নাও সেই জায়গাটাতে আমি 25 বসিয়ে দিলাম। আর একটা পোর্শন পাচ্ছি, দেখো যেখানটা এই পোর্শনটা পাচ্ছি যেটা তিনটেরই মার্জ, সার্কেল, রেক্ট্যাঙ্গেল আর রেক্ট্যাঙ্গেল এবং ট্রায়াঙ্গেল, এই তিনটেরই মার্জ যে পোর্শনটা, এই জায়গায় একটা ভ্যালু আমাকে বসাতে হবে, কিন্তু এতটাই কম জায়গা, চলো 2 বসিয়ে দিলাম, 2। ওকে, 2। এবারে আসো রেক্ট্যাঙ্গেল, দেখো রেক্ট্যাঙ্গেলের সঙ্গে সার্কেলের কমন পোর্শনে বসিয়ে দিয়েছি, রেক্ট্যাঙ্গেলের সঙ্গে ট্রায়াঙ্গেলের কমন পোর্শনে বসানো রয়েছে, তার মানে নর্মাল রেক্ট্যাঙ্গেলের একটা জায়গায় একটা ভ্যালু পুট করে দিতে হবে, আমি 30 বসিয়ে দিলাম রেক্ট্যাঙ্গেল। আচ্ছা, এই জায়গার ভ্যালুটা না আমি অ্যারো দিয়ে বাইরে নোট করলাম, কারণ এই জায়গাটাতে এতটাই কম পেস রয়েছে, আমি বাইরে নোট করে দিলাম 2। এখন তোমাকে কোশ্চেন কি আসতে পারে, ধরে নাও এখান থেকে কোশ্চেন কি কি আসবে। নাম্বার 1, যদি বলা হয় বোথ প্লেয়ার, ডক্টর অ্যান্ড আর্টিস্ট তিনটে ফিল্ডেই কাজ একই সঙ্গে করতে পারে এরকম কত সংখ্যক মানুষ, দেখো তিনটেতেই কোন জায়গায় ভ্যালুটা ধরবে, এই 2। তোমাকে কোশ্চেন আসতেই পারে নাম্বার 2 যে ডক্টর অ্যান্ড প্লেয়ার অ্যাট এ টাইম। তো ডক্টর আর প্লেয়ার মানে ট্রায়াঙ্গেল শেপ এবং প্লেয়ার মানে সার্কেল, ট্রায়াঙ্গেল আর সার্কেলের মধ্যে যেটা কমন পার্ট রয়েছে 5, তার মানে এটা কতজন হবে, 5। নেক্সট, যদি জানতে চায় যে এরকম কতজন রয়েছে যারা প্লেয়ার বাট নট আর্টিস্ট, যারা প্লেয়ার কিন্তু আর্টিস্ট না। প্লেয়ার কারা রয়েছে, দেখো এই ঘরটা প্লেয়ারের ঘরে পড়েছে, তো প্লেয়ারের মধ্যে যারা রয়েছে, প্লেয়ারের মধ্যে কে কে রয়েছে, 15, আমি এখানে নোট করছি 15 প্লাস 5 প্লাস 20, টোটাল এতজন প্লেয়ার। কিন্তু সেখান থেকে দেখো আর্টিস্ট কারা, রেক্ট্যাঙ্গেলের মধ্যে যারা যারা রয়েছে তারা আর্টিস্ট, তো এখানে প্লাস টুটা বাইরে রয়েছে বলে খেয়াল নেই, +2। টোটাল সার্কেলের মধ্যে এরা এরা রয়েছে, তার মধ্যে এই 20টা যেটা রয়েছে, এই 20টা কে, 20টা হচ্ছে আর্টিস্ট, তার মানে এটা ধরা চলবে না, কারণ নট আর্টিস্ট বলে দিয়েছে। এবং এই 2টা কি, 2টা অ্যাট এ টাইম আর্টিস্ট যেমন, তেমন ডক্টর, তেমন প্লেয়ার, অর্থাৎ যেহেতু আর্টিস্ট এটাও বাদ চলে গেল, তার মানে টোটাল প্লেয়ার বাট নট আর্টিস্ট এরকম কতজনকে পাবো, আমরা 20 জনকে পাবো, 20। তো এই ধরনের যা কোশ্চেন জানতে চাইবে একটা ড্রয়িং ফিগার দিয়ে, সেখান থেকে নাম্বার ডিজিট দেখে তোমাকে বলতে হবে, শর্ট আউট করতে হবে,
খুব খুব ইজি, কোনো রকম এর মধ্যে কঠিন কোনো ব্যাপার না। তো এরপর ভেন ডায়াগ্রাম এমন একটা কোশ্চেন, এই না যে আমাকে 2 মাস ছাড়া রিভাইজ দিতে হবে বা রেগুলার প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে, এরকম কিচ্ছু না। লাইফে কোনো একটা সময় একটু মন দিয়ে জাস্ট এটা বুঝে নেবে, তারপর কমন সেন্স ইউজ করবে, ম্যাথমেটিক্স বা রিজনিং প্রবলেমগুলো হয়ে যাবে। যদি রিজনিংয়ের সব থেকে সোজা চ্যাপ্টার কি বলা হয় সেটা হয়ে যাবে ভেন ডায়াগ্রাম। চলো এইবারে আমরা এই পোর্শন থেকে কিছু কোশ্চেন আনসার প্র্যাকটিস করব। আজকের ফার্স্ট কোশ্চেন তোমাদের সামনে দিয়ে দেওয়া হয়েছে এবং এটা টাইপ 2 থেকে দেওয়া হয়েছে। তো ফার্স্ট কোশ্চেন কি দেখো, বলা হচ্ছে দিস ইজ ইউর ফার্স্ট কোশ্চেন। কিছু ড্রয়িং শেপ দিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে আমরা এটা টাইপ 2 এর প্রবলেম দেখেই বলতে পারবো টাইপ 2। টাইপ 2, তো এর আনসার কি হবে, কি বলছে না বলছে আমরা কিচ্ছু দেখবো না, প্রথমেই আমরা কোশ্চেনে চলে যাব। হাউ মেনি ইন্ডিয়ান আর আইদার অ্যাথলেট অর অলিম্পিয়ান বাট নট বোথ। ওকে, তো এটার আনসার আমরা কিভাবে দিতে পারবো, তো তোমরা একটু দেখে আনসারটা দাও দেখি। তো এটা ড্রয়িং অনুযায়ী আমরা যদি বলি, প্রথম হাউ মেনি ইন্ডিয়ানস আর আইদার অ্যাথলেট অর অলিম্পিয়ান। তো ইন্ডিয়ান কাকে রিপ্রেজেন্ট করছে, দেখো ইন্ডিয়ান রিপ্রেজেন্ট করছে, এইখানে অ্যারো দিয়ে দেখানোই হয়েছে যে ট্রায়াঙ্গেল শেপটাকে ইন্ডিয়ান রিপ্রেজেন্ট করছে। তো সেখানে কে কে রয়েছে আমরা সেটা নোট করি। 4 রয়েছে, 3 রয়েছে, 11 রয়েছে, 2 রয়েছে, 10 রয়েছে অ্যান্ড 13 রয়েছে। টোটাল এতগুলো ভ্যালু রয়েছে। কিন্তু এখানে কি কি জানতে চাওয়া হয়েছে দেখো, হয় অ্যাথলেট হবে অর অলিম্পিয়ান। তো অ্যাথলিট আর অলিম্পিয়ানের মধ্যে কে কে রয়েছে দেখো, অ্যাথলিটের মধ্যে 3, 11, 2, 3 রয়েছে, 11 রয়েছে, 2 রয়েছে। ওকে, আর অলিম্পিয়ানের মধ্যে কে কে রয়েছে, অলিম্পিয়ান সরি অ্যাথলিট বলছি, অ্যাথলিট 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 ওকে ওকে ওকে, আমি এটা এটা অলিম্পিয়ানের দাগ মার্ক করলাম। এরপর অ্যাথলিটের চলে যাচ্ছে, অ্যাথলিট কে কে রয়েছে দেখো, 10 রয়েছে, অনলি 10 রয়েছে আর 11 রয়েছে, 10 আর 11। ওকে, 10 অ্যান্ড 11, তো 11 ডবল হয়ে গেল, 10 11, আর কেউ রয়েছে 10 11। স্যার 12 তো রয়েছে। ওকে হ্যাঁ ইয়েস, আর 12 রয়েছে, প্লাস 12। না 12 দেখো, 12টা আমরা ধরবো না, কেন ধরবো না, 12টা তো এরা তো ইন্ডিয়ান না, না। তো আমরা প্রথমে ইন্ডিয়ানের গুলো নোট করে নিয়েছি, খেয়াল রাখো, প্রথমে ইন্ডিয়ানের গুলো নোট করলাম, তারপর করলাম যে হয় অ্যাথলেট আর অলিম্পিয়াডের মধ্যে যারা রয়েছে তাদেরকে মার্ক করে নিলাম। অ্যাথলিট কে কে রয়েছে, অ্যাথলিট রয়েছে 11 অ্যান্ড 10, 11 অ্যান্ড 10। স্যার আর হ্যাঁ হ্যালো, আবার আমি কুইক এটার আনসার বলছি, দেখো প্রথম ইন্ডিয়ান কারা কারা রয়েছে দেখে নিলাম, 13, পরপর যেটা রয়েছে 13 রয়েছে, 4 রয়েছে, 3 রয়েছে, 11 রয়েছে, 2 রয়েছে, 10 রয়েছে, ব্যাস। এটা ট্রায়াঙ্গেলের মধ্যে যারা রয়েছে তাদেরকে নোট করলাম। এরপর বলে দেওয়া হচ্ছে অ্যাথলিট হবে না হয় অলিম্পিয়াড হবে, তো অ্যাথলিট তার আগে মার্ক করলাম, অলিম্পিয়াডের ওপরেও মার্ক করলাম। ওকে, তারপর কি বলেছে, বাট নট বোথ, দুটোই না, তার মানে যেখানে দুটো মার্ক পড়ে গেছে সেটাকে বাদ দিয়ে দাও। ওকে, তার মানে বাকি যেগুলো রয়েছে সেইগুলোকে অ্যাড, যেগুলোকে মার্ক পড়েছে সেইগুলো নিয়ে করবে, আর যেগুলোতে মার্ক অলরেডি পড়লো না সেগুলো নিয়ে আমরা ইন্টারেস্টেড না। তাহলে এটার আনসার কত হবে, কুইক অ্যাপ্রোচ নিতে গেলে আনসার হয়ে যাবে 3 + 2 + 10। এখন এটাই আমরা অনেক রকমভাবে খুঁজে খুঁজে বার করতে পারি, কিন্তু সেটাতে দেখেছি ছেলেরা অনেকটা কনফিউশনের মধ্যে অনেক সময় ভুল করে নেয়। সেই জন্য আমি অ্যাকুরেসি লেভেল ঠিকঠাক মেনটেন করার জন্য আমি এই অ্যাপ্রোচটা তোমাদেরকে নিতে বলছি। তাতে করে তোমার কনফিডেন্সের সঙ্গে তুমি আনসার করতে পারবে যে 15 ইজ দ্য কারেক্ট আনসার, ভুল হওয়ার কোনো জায়গা থাকবে না। তো ফার্স্ট টাইপ 2 এর যে প্রবলেম সেটা আমরা ডিসকাস করছি এবং এটা একটা হয়ে গেল। তো যদি কারো ডাউট থাকে অবশ্যই আমাকে বলুন। কিছুজন বলতে আমি আবার রিপিট করছি, এটা যারা এটা অলরেডি বুঝতে পেরেছো ভিডিও দেখার সময় জাস্ট স্কিপ করে দাও কিছুক্ষণ, আর নেক্সট কোশ্চেনে চলে যাবে। এবং যারা বুঝতে পারলে না আমি আবার এটার প্যাটার্নটা রিপিট করছি আরও বেটার ওয়েতে, স্টেপ বাই স্টেপ, ধীরে ধীরে। কি বলা হচ্ছে, আমাকে কোশ্চেনে বলা হয়েছে প্রথমত তাদেরকে ইন্ডিয়ানই হতে হবে এবং তারা হয় অ্যাথলেট হবে না হয় অলিম্পিয়াড হবে। বাট
দুটোই একই সঙ্গে অ্যাথলিটও রয়েছে, অলিম্পিয়ানও রয়েছে, এই দুটো একই সঙ্গে যারা রয়েছে তাদেরকে আমি আলাদা করে দিলাম। মানে এরকম ঘটনা কি হবে, ধরে নাও অ্যাথলিট রয়েছে তাদেরকে গিফট করা হবে, পুরস্কার দেওয়া হবে, অলিম্পিয়ানদেরও পুরস্কার দেওয়া হবে। এখন খেলা হয়েছে, দেখে নেওয়া হচ্ছে আমরা গিফট পুরস্কার দেবো বলে তাদেরকে, তো কারা কারা পেয়েছে তার জন্য শর্ট আউট করা হচ্ছে যে এই পেয়েছে। তো যে অ্যাথলিটেও যে জিতেছে আবার অলিম্পিয়াডেও যে জিতেছে দুবার করে পুরস্কার তো দেবো না, একবার করেই দেবো। বা যারা বোথ যারা বোথ তাদেরকে কোনো পুরস্কারই দিলাম না, শুধুমাত্র অ্যাথলিটে যারা জিতেছে তাদেরকে পুরস্কার দেবো, যারা অলিম্পিয়াডে জিতেছে তাদেরকে পুরস্কার দেবো। যারা বোথ তাদেরকে পুরস্কার কি দেবো, নিশ্চয়ই ওই সেম পুরস্কার না, তাদেরকে আরও অন্য কিছু চিন্তা ভাবনা করে রেখেছি। যে ঠিক আছে যারা শুধু অ্যাথলিট তাদেরকে সিলভার কয়েন দেওয়া হবে, অলিম্পিয়াডদেরকে সিলভার দেওয়া হবে, আর যারা দুটোতেই হয়েছে তাদেরকে গোল্ড। তো আমি এখন হিসেব করবো যে আমার সিলভার কয়েন কতগুলো লাগবে, তার জন্য আমরা ভেন ডায়াগ্রাম থেকে নিয়ে আসছি। ওকে, তো ভেন ডায়াগ্রাম থেকে যখন করব, আমি তো এখন এক্সাম হলে যখন অ্যাপ্রোচ নেবে, তুমি এখান থেকে পুরোটা থেকে দেখে অনেক সময় বাদ চলে যায়। তো আমি প্রথম কি করব, ইন্ডিয়ান কতজন রয়েছে সেই লিস্টটা তৈরি করে নিই। 4+3, দেখো একটা একটা করে, 4+3+11 +2 এখানে পড়ে রয়েছে, +10+13। দেখো এটা ইন্ডিয়ান ত্রিভুজের মধ্যে যে যে পার্টগুলো রয়েছে সেই পার্টগুলো আমি নোট করলাম। ত্রিভুজের মধ্যে অনলি ট্রায়াঙ্গেলের মধ্যে এখানে 7, এ কিন্তু ট্রায়াঙ্গেলের বাইরে রয়েছে, অ্যাথলিট বাট ট্রায়াঙ্গেলের মধ্যে না। 12 অ্যাথলিট বাট ট্রায়াঙ্গেলের মধ্যে না। 14 এরা অলিম্পিয়াড কিন্তু ট্রায়াঙ্গেলের মধ্যে না, তো ওদেরকে নিয়ে আমরা কিছু কাজই করব না। এইবারে আসি অ্যাথলিট কে কে রয়েছে। অ্যাথলিট রয়েছে দেখো, কাকে রিপ্রেজেন্ট করছে, স্কোয়ারকে, রেক্ট্যাঙ্গেলকে। তো রেক্ট্যাঙ্গেলে কে কে, রেক্ট্যাঙ্গেলের মধ্যে যেগুলো সার্কেল দিয়েছি রেক্ট্যাঙ্গেলের মধ্যে কে কে রয়েছে দেখো, 11 রয়েছে, 10 রয়েছে। তো আমি 11কে মার্ক করলাম, 10কে মার্ক করলাম। এইবারে আসো অলিম্পিয়াড কারা কারা রয়েছে, অলিম্পিয়ান কারা কারা রয়েছে, সেই যে স্কোয়ারের মধ্যে যে যে ভ্যালুগুলোকে সার্কেল করে রেখেছি। তো স্কোয়ারের মধ্যে যদি সার্কেল করি 2, 11, 3, তো আমরা মার্ক করছি 2, 11 আর 3, এই মার্ক হয়ে গেল। তো আমরা শুধু মার্কের ভ্যালুগুলোকেই নেব। যদি বলতো যে অ্যাথলিট অর অলিম্পিয়াড, এইটাই যদি শুধু হতো তাহলে আনসার করতাম 3+11+2+10। কিন্তু এখানে মুশকিল করেছে, বলেছে নট বোথ, দুটো একসঙ্গে হওয়া যাবে না। তাহলে যেখানটা এই যে 11টা তো দুজনে একই সঙ্গে, এই 11 জন দেখো অ্যাট এ টাইম অ্যাথলিট, অ্যাট এ টাইম অলিম্পিয়ান, তো এদেরকে আমরা নিতে পারবো না। সুতরাং এটার আনসার কত হবে, যদি বলি অ্যাথলেটস অর অলিম্পিয়ান বাট নট বোথ, বাট নট বোথ, এটা হয়ে গেল 3+2+10 দ্যাট ইজ ইকুয়াল টু 15। ওকে, বলা হয়েছে যে ইন দ্য ফলোইং ভেন ডায়াগ্রাম হুইচ নাম্বার বেস্ট রিপ্রেজেন্ট লাইট পিঙ্ক কালার। ওকে, তো এখানে কালারকে রিপ্রেজেন্ট করা হয়েছে, এটাকে কালার বলা হয়েছে, এই পোর্শনটাকে লাইট বলা হয়েছে, আর এই ড্রয়িংটাকে বলা হয়েছে পিঙ্ক। তো অ্যাট এ টাইম লাইট পিঙ্ক কালার, এটা যদি বলা হয় মানে তিনটেই রয়েছে এরকম পোর্শনটাকে আমাকে হাইলাইট করতে হবে, এবং তিনটেই রয়েছে এরকম হাইলাইট পোর্শন, কোনটা, এই পোর্শনটা, অনলি দিস পোর্শন। তো এখানে কোন ভ্যালুটা রয়েছে, এখানে কত ডিনোট করছে, 4 ডিনোট করছে, তাহলে 4 ইজ দ্য কারেক্ট আনসার, দ্যাট ইজ ইয়োর আনসার, অপশন 4 ইজ দ্য কারেক্ট। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন বলা হয়েছে যে ভেরিয়াস লেটার রিপ্রেজেন্টেড ভেরিয়াস টাইপ অফ পার্সন। ওকে, এখন রেক্ট্যাঙ্গেলের মধ্যে আনম্যারিড রয়েছে, পেন্টাগনের মধ্যে পার্সন রয়েছে, আর সার্কেলের মধ্যে আনএমপ্লয়েড রয়েছে। চলো কোনটা কি কি বলা হয়েছে, রেক্ট্যাঙ্গেল রিপ্রেজেন্ট করছে আনম্যারিড, হ্যাপি স্টুডেন্ট। পেন্টাগন রিপ্রেজেন্ট করছে পার্সন, অ্যান্ড সার্কেল রিপ্রেজেন্ট করছে আনএমপ্লয়েড।
ওকে, তো দ্য আনএমপ্লয়েড পারসন হু ইজ আনম্যারিড ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য লেটার। যারা আনএমপ্লয়েড কিন্তু আনম্যারিড, তো প্রথম আমাকে তার মানে দেখতে হবে আনম্যারিড এবং আনএমপ্লয়েডের মধ্যে যে জায়গাটা কমন সেটা, অর্থাৎ রেক্ট্যাঙ্গেল আর সার্কেলের মধ্যে যে পোর্শনটা কমন রয়েছে সেটা। চলো রেক্ট্যাঙ্গেল মানে কোন পোর্শনটা রয়েছে আমি যদি ইমাজিন করি, এই পোর্শনটা রেক্ট্যাঙ্গেল। আচ্ছা, সার্কেল কোন পোর্শনটা রয়েছে যদি আমি ড্র করতে থাকি, এটা। তো এই দুটোতে ওভারল্যাপ হচ্ছে কোন পোর্শনটা, সেই পোর্শনটাই আমাদেরকে আনসার হয়ে যাবে যে দ্য আনএমপ্লয়েড পারসন হু ইজ আনম্যারিড ইজ দিস। ওকে, তো এখানে আমাদের যে পোর্শনটাতে রয়েছে দেখো কিউ, কিউ রয়েছে, ডব্লিউ রয়েছে আর ও রয়েছে। কিউ ডব্লিউ ও এই লেটারগুলো রিপ্রেজেন্ট করছে যে আনএমপ্লয়েড অ্যান্ড আনম্যারিড। ওকে, আচ্ছা এখানে না আমার মনে হয় কোশ্চেনটাতে দেওয়া উচিত ছিল কিউ অ্যান্ড, হ্যাঁ স্যার, কিছু একটা ইয়ে আছে স্যার, সেটা বুঝছি। জাস্ট এ মিনিট। ঠিক আছে, যাই হোক এখানে দুটো করে দেওয়া রয়েছে, মানে দেখো দুটো করে দেওয়া রয়েছে, তার মানে ও আর ডব্লিউ, ও আর ডব্লিউ দেখো আমার এখানে প্রেজেন্ট আছে, তো দুটো তিনটে না দেওয়া থাকলেও ও আর ডব্লিউ যেহেতু রয়েছে দ্যাট ইজ ইউর আনসার। এটা আমি অপশন টু ইজ দ্য কারেক্ট আনসার বলে দিতে হবে, কারণ ও ডি নিতে পারবো না, এ ডব্লিউ তো হবেই না, এ হবে না, এইচ ডি হবে না, তো আমার একটাই অপশন রয়ে গেল, অপশন টু ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, হতো স্যার। হ্যাঁ ওয়েট করছিলাম যে দেখি আর একবার কোশ্চেনটা কেন রিপিট করলাম, কারণ যদি এই কোশ্চেনটাতে একটু দেখো, যখন আনম্যারিড এবং আনএমপ্লয়েড বলবে তখন আমি কিউ ডব্লিউ ও তিনটেই নিতে পারি। এখানে দুটো প্রেজেন্ট রয়েছে তাই দুটো দিয়ে আনসার দিলাম, কিন্তু এই কোশ্চেনটাতেই এই পেন্টাগনের জায়গায় পার্সন বলে বলে দেওয়া রয়েছে। ওকে, তো এই জায়গাতে যদি কোনো রকম ভাবে বলা যেত যে এই এই পার্সনটা ম্যারিড পার্সন বলেছে নাকি আমি খেয়াল করছিলাম, কিন্তু ম্যারিড পার্সন বললে এইখানে কখনোই ওভারল্যাপ হতো না, কারণ যারা ম্যারিড তারা আবার আনম্যারিড কিভাবে হতে পারে, ওভারল্যাপ হওয়ার কিছু জন ম্যারিড আর আনম্যারিড মিক্সড আপ এরকম তো হতে পারে না, না? সেই জন্য ওটা একটু দেখছিলাম। ডোন্ট ওয়ারি, এই কোশ্চেনের ক্ষেত্রে তিনটেই হতে পারে অ্যাট এ টাইম, আবার অপশনে যেহেতু দুটো দেওয়া রয়েছে দুটো আনসার হবে। চলো নেক্সট কোশ্চেন। স্যার এটা স্যার এক স্যার, সেকেন্ড। হ্যাঁ 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 দুটোই হবে, আমি এখানে পার্সনটা আমি স্কিপ করে যাচ্ছিলাম, আনএমপ্লয়েড অ্যান্ড আনম্যারিড লিখেছি, কিন্তু খেয়াল নেই এখানে আনএমপ্লয়েড এবং পার্সনও বলে দেওয়া রয়েছে, পার্সন। তো পার্সনের জায়গাটাও যদি আমি হাইলাইট করি, এই জায়গায় দেখো আমি পরপর হাইলাইট করছিলাম, এখন পার্সনের জায়গাটাকে হাইলাইট করলে সেই জায়গাটা কোনটা পাবো, পার্সন মানে এই পোর্শনটা হাইলাইটেড পার্সন। তো তিনটেতেই কমন পার্ট কোন জায়গাটা রয়েছে, এই জায়গাটাতে রয়েছে, এই জায়গাটাতে কি রয়েছে, ডব্লিউ এবং ও রয়েছে, যখনই এই পার্সন কথাটা হয়ে যাবে তখন এই কিউটা কেটে দিতে হবে। ওকে, তো ডব্লিউ এবং ও ইজ দ্য কারেক্ট আনসার, অপশন টুই আনসার হবে এক্ষেত্রে, ডব্লিউ এবং ও। এখানে অ্যাকচুয়ালি দেয়া অপশন ছিল, উচিত ছিল একটা কিউ আর ও, তাহলে এই জায়গাটা আমরা ভুল করে ফেলতাম হয়তো। যাই হোক আনসারটা একই হবে, কিন্তু আমরা যেটা বলছিলাম একটু চেঞ্জ করে নাও, এখানে যখনই বলে দিচ্ছে আনএমপ্লয়েড পার্সন অ্যান্ড আনম্যারিড মানে তিনটেই অ্যাট এ টাইম হতে হবে, তিনটেতেই কভার রয়েছে কত, ডব্লিউ এবং ও, সেজন্য এই আনসারটা হবে। ওকে, ডব্লিউ এবং ও ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, স্যার একবার দেখান স্যার ওটা একটু। আমাদের যত কোয়ারি সবগুলোই আমি ক্লিয়ার করে দিচ্ছি, এখন এটা বললে আনসার হয়ে গেল ডব্লিউ এবং ও, নাম্বার ওয়ান। নাম্বার টু, যদি এখানে বলতো আনএমপ্লয়েড অ্যান্ড আনম্যারিড, সেক্ষেত্রে আনসার হয়ে যেত কিউ ডব্লিউ ও। কিন্তু যদি আরও কোশ্চেনটা বলতো যে, একটা কোশ্চেন যেটা বলে দেয়া হলো
অনলি পার্সন কোশ্চেনটা যদি দিই, এরকম কোশ্চেন দেওয়া হতো যে আনএমপ্লয়েড অ্যান্ড আনম্যারিড বাট নট পার্সন, সেক্ষেত্রে তোমার আনসার হয়ে যেত অনলি কিউ। ওকে, তো এরকম যেটা বলবে সেটা দেখে তুমি আনসার দেবে, এই না যে প্রত্যেকটার ক্ষেত্রে প্রত্যেকে এই কোশ্চেন মানেই একই আনসার হয়ে যাবে এরকম না, এখানে যে স্টেটমেন্টটা দেয়া থাকবে সেই অনুযায়ী আমরা আনসার দেবো। ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। সেম নেক্সট কোশ্চেন, পরবর্তী কোশ্চেন দিস। তো এরপর দেখো এটার আনসার কি হবে। কোশ্চেন বলা হয়েছে ইন দ্য ফলোইং ভেন ডায়াগ্রাম, দেখো কোশ্চেন পড়ার কোনো প্রয়োজন নেই, এখানে ডাইরেক্ট দেয়া থাকবে। চলে যাও শেষের দিকে, একদম শেষের দিকে যেটা মেইন কোশ্চেন করছে, সিলেক্ট দ্য অপশন হুইচ রিপ্রেজেন্ট দ্য নাম্বার অফ ক্রিয়েটিভ প্রিন্টার্স হু লিভ ইন রুরাল এরিয়া। দেখো এই কথাটাকে আমি হাইলাইট করছি, ক্রিয়েটিভ প্রিন্টার আর রুরাল এরিয়া, তো এখানে পিপল হু লিভ রুরাল এরিয়া, ক্রিয়েটিভ পিপুল, প্রিন্টার, মানে তিনটেরই কমন পোর্শনটাই আমার আনসার হবে। তিনটের কমন পোর্শন এই জায়গাটাতে, তিনটের কমন পোর্শন রয়েছে। দেখো ডাইরেক্ট যদি নিই আমি, তিনটের কমন পোর্শন অনলি এইটুকু জায়গা, তো দ্যাট ইজ ইউর আনসার। তাহলে অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার, অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট আমাদের বলে দেওয়া হয়েছে সিলেক্ট দ্য ভেন ডায়াগ্রাম দ্যাট বেস ইনস্টেট দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ফলোইং ক্লাসেস। এবং এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে, প্রথমেই অপশন পড়ার আগে আমরা বলে দিই এটা টাইপ 1-এর কোশ্চেন দিলাম আমরা আজকের ক্লাস অনুযায়ী, টাইপ 1-এর এটা প্রবলেম। তো এখানে কি কি বলে দেওয়া রয়েছে দেখো, এন্টারপ্রেনিউয়ার্স মানে কি, এদেরকে কোনগুলোকে বেঙ্গলিতে যদি বলি, এর বেঙ্গলি মিনিং কি, উদ্যোক্তা বা কোনো একটা কাজ দায়িত্ব নিয়ে করছে যিনি, তার কথা বলা হয়। উমেন মানে আমরা প্রত্যেকেই জানি। আর ফিলান্থ্রপিস্ট, ফিলান্থ্রপিস্ট মানে কি, কি বলবো, স্যার এটা এটা হচ্ছে মানব প্রেমী বলতে পারো, বা যারা ওয়ান টাইপ অফ, এরাও হেল্প করে, যারা মানুষের পাশে থাকে বা বিভিন্ন কাজে যারা আগিয়ে এসে হেল্প করে। ওকে, তাই তো মানব উদ্যোক্তা, কি, মানব উদ্যোক্তা নাকি উদ্যোক্তা হবে কি একটা? হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো মানব মানে হচ্ছে উদ্যোক্তা হবে না, মানব প্রীতি বা মানব প্রেমী এইসব বলতে পারো। আর এটা এন্টারপ্রেনিউয়ার্স মানে কি, কোনো একটা বিশ্বপ্রেমী। উদ্যোক্তা, কোনো কাজে উদ্যোক্তা করছো, ভালো কাজে। আর উমেন মানে জানি, উই নো। তো এখন দেখো আমরা এই তিনটের যখন ভেন ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি, বেস্ট কি হবে, এটা যদি উমেন হয়, কিছু উমেন রয়েছে এন্টারপ্রেনিউর হতেই পারে। ওকে, এই না যে সমস্ত উমেনই এন্টারপ্রেনিউর। তো এটা যদি উমেনকে রিপ্রেজেন্ট করা হয়, এটা যদি এন্টারপ্রেনিউরকে রিপ্রেজেন্ট করা হয়, আর ফিলান্থ্রপিস্ট কি, কিছু উমেন হতে পারে ফিলান্থ্রপিস্ট, কিছুজন নাও হতে পারে, কিছুজন এন্টারপ্রেনিউর্স তারাও ফিলান্থ্রপিস্ট হতে পারে, সেই জন্য এখানে কিছুটা কমন থাকবে। তো এই হয়ে গেল ভেন ডায়াগ্রাম, যেটাতে তিনটেকেই সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারবে। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। যদি এটা হয়ে যায়, যদি কোনো রকম ডাউট যেহেতু নেই তোমাদের, পরের কোশ্চেনে চলে গেলাম, কান্ট্রি, স্টেট, সিটি। তো তার ভেন ডায়াগ্রাম কি হবে দেখো, প্রথম কথা বেসিক কনসেপ্ট, কান্ট্রি কোথায় থাকে, কান্ট্রি আমরা প্রত্যেকেই জানি একটা দেশ, তার মধ্যে একটা স্টেট থাকবে, স্টেটের মধ্যে সিটি থাকবে। তো এর বেস্ট সব থেকে যেটা ভালো হবে, দেখো একটার মধ্যে অন্যটা থাকবে, এটা তো হতেই পারে না, এটাও হবে না, এটাও হবে না, কারণ অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। কি হয়ে গেল, দেশ, তার মধ্যে দেশ, তার মধ্যে দেশ, কোনটা, এটা কান্ট্রি, এটা স্টেট, এবং স্টেটের মধ্যেই সিটি থাকবে। ওকে, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, ভেইন ডায়াগ্রামে দেখতে হবে হিউম্যান বিইং মেন ডক্টর। তো এটার আনসার কি হতে পারে,
দেখো হিউম্যান বিইং মানে কি, এখানে হিউম্যান বিইং মানে হিউম্যানকে ধরে নাও, ওকে। এরকম আবার ধরো না, বসো না যে হিউম্যান বিইং মানে হিউম্যানের মতো নেচার যাদের তারাও হিউম্যানই হয়, যদিও আমাদের রিয়েল লাইফে হিউম্যানের মতোই দেখতে সমস্ত কিছু, মানুষের মতোই, কিন্তু মানুষ নয় তারা, এরকমও পরিচয় কিছু পাওয়া যায় from their character, but here we will not discuss that, okay. Human being মানে all men women all men women ক্রিয়েটিভ যারা রয়েছে আমাদের মানুষ, তারা প্রত্যেকেই হিউম্যান বিইং এর মধ্যেই পড়ে, ওকে। এখন মেন আর ডক্টর তারাও হিউম্যান কোনো না কোনো, তাহলে আমার এখানে বেসিক যেটা হয়ে যাচ্ছে ডোমেন সেট হিউম্যান, হিউম্যানের মধ্যেই মেন থাকবে ডক্টরও থাকবে। এখন সব মেন ডক্টর নয়, সব ডক্টর মেন নয়, তাহলে কিছু মেন ডক্টর হতে পারে, কমন হতে পারে, সেজন্য এই কমন পার্টটা কিছুটা রেখে দিলাম, যেখানে এটা হিউম্যান বিইংকে ডিনোট করছে, এটাকে মেন ডিনোট করছে এবং এটা ডক্টরকে ডিনোট করছে। তাহলে অপশন বি ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভেন ডায়াগ্রাম ফর্ম ফর দিস সেট, ওকে। নেক্সট, ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, which of the following diagram indicate the best relationship among woman, mother and dancer, okay. নেক্সট কোশ্চেন, কি কি সেট দেওয়া হয়েছে? উমেন দেওয়া হয়েছে, মাদার দেওয়া হয়েছে অ্যান্ড ডান্সার দেওয়া হয়েছে। তো এখানে আমরা যদি প্রবলেমটা সলভ করতে চাই, দেখো প্রত্যেকটা মাদারই উমেনের মধ্যেই পড়ে, সুতরাং এই উমেনটা ডোমেন যদি করি, এটাকে উমেন যদি বলি, তার মধ্যেই মাদার থেকে যাবে, তাহলে এটা মাদার, মাদার সেট এটা। এখন ডান্সার, ডান্সারকে আমি কোথায় রাখবো? ডান্সার কি শুধু মায়েরাই ডান্সার হয় এখানে দিতে পারবো না? আচ্ছা, ডান্সার মানে কি কিছু মা হবে আর উমেন থাকবে, মানে প্রত্যেকটা ডান্সারই কি উমেন যে এখানে আমি রেখে দেবো? তাও নয়। তাহলে কি হতে পারে যে আচ্ছা ডান্সার কিছু ডান্সার উমেন নাও হতে পারে, সুতরাং এই রকম বলে দিলাম। তো এটা করলে কি প্রবলেমটা হতো? এটা প্রবলেম হলে বোঝায় যে কোনো মাই কখনো ডান্সার হতে পারে না, এটা তো মিথ্যে কথা, মিথ্যে নয়, এটা ঠিক না, না? তাহলে আমাদের কি কিছু মা ডান্সার হতে পারে, কিছু যারা মা না উমেন তারাও ডান্সার হতে পারে, আবার কিছু উমেন না অর্থাৎ মেন ক্যারেক্টার তারাও ডান্সার হতেই পারে। সুতরাং আমি এই ক্যারেক্টার এই ডায়াগ্রামটাকে এইভাবে রিপ্রেজেন্ট করব যে কিছু মাও হতে পারে, কিছু উমেন হতে পারে, আর আদার্সও হতে পারে। তো এটা ডান্সারের সেট। তো আমাদের তাহলে আনসার অ্যাপ্রোপ্রিয়েট একদম ভেন ডায়াগ্রাম হবে এই তিনটের কম্বিনেশনে, দ্যাট ইজ ইউর আনসার, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, ওকে। তো এখানে নেক্সট কোশ্চেনে আমাদের যেটা দেয়া রয়েছে, অনেকেই তোমরা কমেন্ট করে আনসার জানিয়েছো, ভেরি গুড। অর্পিতা, নন্দিনী, আসিয়া, রাহুল, ভেরি গুড। নন্দিনী আনসার করেছো, ওকে। দেখো তো এটার আনসার কি হবে, বলা হচ্ছে ক্রোকোডাইল, অ্যাকোয়াটিক অ্যানিম্যাল অ্যান্ড রেপটাইল। প্রথম তুমি বলো যে ক্রোকোডাইল কোথায়, অ্যাকোয়াটিক অ্যানিম্যাল, তার না আমি যদি প্রথমেই এখানে বেশ কি হয়ে গেল, অ্যাকোয়াটিক অ্যানিম্যালের মধ্যে ক্রোকোডাইল থাকবে, এটুকু আমরা কনফার্ম, অ্যাকোয়াটিক, তার মধ্যে ক্রোকোডাইলকে আমরা রেখে দিলাম, ক্রোকোডাইল, ওকে। এখন রেপটাইল কাদেরকে বলা হয়? রেপটাইল হতে পারে সে ক্রোকোডাইল, তো রেপটাইল একটা অবশ্যই, ওকে। আর এরপর যদি আমরা বলি কিছু অ্যাকোয়াটিক অ্যানিমেল রয়েছে যারা রেপটাইল, আবার কিছু অ্যাকোয়াটিক অ্যানিমেল না যারা রেপটাইল হতে পারে। সুতরাং আমি ড্রয়িংটা দিতে পারি এখানের সঙ্গে, এই ফেজে আমি দিতে পারি, এই হয়ে গেল এটা। তো এখন এটা দেওয়ার পরও একটা কোশ্চেন তোমাদের থেকে যায়, বলো কোশ্চেনটা প্রথমে করে নাও, তারপর আমি
আনসার দিচ্ছি আবার বাকিটা। ডায়াগ্রাম দেখো, এতটা আমরা রিডিংও পড়বো না, জাস্ট কোশ্চেনে ফোকাস রাখি। সিটি, ডিস্ট্রিক্ট, স্টেট। তো এটার আনসার কি হবে? এটার আনসার হবে যে একটা ডিস্ট্রিক্টের মধ্যে, সরি, একটা স্টেটের মধ্যে কোনো না কোনো ডিস্ট্রিক্ট থাকবেই। তার মানে এটার ভেতরে আমি ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম। এবং সিটি, তার মধ্যে সিটি থাকবে, ডিস্ট্রিক্টের মধ্যেই সিটি থাকবে। ওকে, তো ভেন ডায়াগ্রাম যদি ড্র করি, দ্যাট ইজ ইউর আনসার, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো এই হয়ে গেল আমাদের কোশ্চেন। এরপর চলে যাচ্ছি আমরা আরও কিছু কোশ্চেন করব, যে কোশ্চেনগুলোকে রিপ্রেজেন্ট করা হচ্ছে কিছু নাম্বার দিয়ে। আবার টাইপ ওয়ানে ফিরে যাচ্ছি, টাইপ ওয়ানের কিছু কোশ্চেন নিয়ে আমরা ডিসকাস করব। তো এই একই টাইপের কোশ্চেন আমরা যতটা ম্যাক্সিমাম টাইম ধরে যতটা প্র্যাকটিস করতে পারবো ততটাই আমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। চলো, নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে? নেক্সট কোশ্চেন বলা হয়েছে কোনটাকে কি রিপ্রেজেন্ট করে এখানে বলে দেওয়া রয়েছে, কিন্তু আগে আমরা যেমন দেখছিলাম নোট করে দেওয়া ছিল, এখানে কিন্তু নোট করে দেওয়া নেই। সুতরাং আমাদের যেটা করতে হবে, একটু কোশ্চেনটা রিডিং করে দেখে নিতে হবে কোনটাকে কি বলা হয়, সেটা একটু দেখে নিতে হচ্ছে। তো প্রথম নাম্বার 1 বলা হচ্ছে সার্কেল রিপ্রেজেন্ট বুক অফ ফিজিক্স। ওকে, সার্কেল এ এটা ফিজিক্স বইকে রিপ্রেজেন্ট করছে। সার্কেল বি রিপ্রেজেন্ট বুক অফ ইকোনমি, তো এটা ইকোনমিক বইকে রিপ্রেজেন্ট করছে। আর সার্কেল সি রিপ্রেজেন্ট বুক অফ জিওগ্রাফি। হুইচ নাম্বার অফ রিপ্রেজেন্ট অনলি বুক অফ ইকোনমি অ্যান্ড জিওগ্রাফি। অনলি ইকোনমিক আর জিওগ্রাফি কোনটাকে রিপ্রেজেন্ট করছে সেটাকে বলতে হবে। তো শুধুমাত্র যখন অনলি বলে দিচ্ছে, দেখো ইকোনমি আর জিওগ্রাফি এই দুটোর কমন পার্টকে শুধুমাত্র নেবো। তো দুটোর কমন পার্ট কোনটা হবে? দেখো, প্রথম কথা 5 আর 9, 5 হচ্ছে তিনটেরই কমন পার্ট, কিন্তু এই দুটোরই কমন পার্ট কি? শুধুমাত্র 9। এটাতে 9টা কোথায় কোথায় রয়েছে? বিতেও রয়েছে, সিতেও রয়েছে, কিন্তু এতে নেই। তাই জন্য যখন বলছে অনলি কথাটা যখন দিয়ে দিয়েছে, তখন 9 ইজ দ্য কারেক্ট আনসার, অপশন 3 ইজ দ্য কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন। দেখ, বলা হয়েছে দেয়ার আর গিভেন ফিগার হাউ মেনি শিওর ফ্রুট আর দেয়ার। তো এখানে শিওর আর ফ্রুট, তাদের মধ্যে কমন পার্ট কে কে রয়েছে? দেখো, প্রথম যে বক্সটা রয়েছে এবং দ্বিতীয় ফ্রুটসের যে বক্সটা রয়েছে, তার মধ্যে কমন পার্ট যদি আমি দেখি, এই পোর্শনটা রয়েছে এবং এই পোর্শনটা রয়েছে। হ্যাঁ, যদি বলতো গ্রিন শিওর ফ্রুট, সেক্ষেত্রে 29টা অনলি হতো, বা যদি বলতো অনলি শিওর ফ্রুট, সেক্ষেত্রে হতো 14। তো এক্ষেত্রে আমার দেওয়া রয়েছে 14 এবং 29 দুটোই। তাহলে আনসার কত হয়ে যাবে? আনসার হয়ে যাবে 14 প্লাস 29, দ্যাট ইজ ইকাল টু 43 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, 43, অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, বলা হয়েছে, স্যার স্যার আগের পেজটা উঠে থাকুন। ওকে, হচ্ছে এখানে, প্লিজ মিউট করো প্রত্যেকে। আমি এখানে তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি ব্যাপারটা। দেখো, তোমাদের এখানে যেটা ডাউটগুলো রয়েছে, যদি যে কোশ্চেনটা দিয়েছে শিওর ফ্রুটস, আমি একটা কোশ্চেন দিলাম অনলি শিওর ফ্রুটস, আর একটা কোশ্চেন দিলাম শিওর গ্রিন ফ্রুটস, আরেকটা অনলি শিওর গ্রিন ফ্রুটস। তো যদি এই 4টে কোশ্চেন দিয়ে আমি, তার আনসার কোনটাতে কি হবে ডিফারেন্সটা বুঝে নাও। দেখো, যখন বলছে শিওর আর ফ্রুটস, তখন আমি গ্রিন নিয়েই ভাববো না, দুটোতেই যারা রয়েছে তাদের আনসার করবো 14 আর 29। যখন বলবে অনলি শিওর আর ফ্রুটস, তার মানে সেখানে বলেই দিচ্ছে অনলি, মানে সেখানে কিন্তু গ্রিন থাকা চলবে না। এই অনলি কথাটা রিপ্রেজেন্ট করছে গ্রিন থাকা চলবে না কি, সুতরাং এখানে 14 বসে গেল। যদি বলতো শিওর গ্রিন ফ্রুটস, মানে তিনটেই হতে হবে। এই যখন তিনটেই বলছে তিনটেই হতে হবে, তার মানে তখন 29টাই মাস্ট বসবে। আর যখন বলবে অনলি, আচ্ছা, একটু একটু আমি আরেকবার দেখে নিই। যখন
তোমাকে শিওর গ্রিন ফ্রুটস বলবে তখন তিনটেরই কমন থাকবে ইয়েস। আর যখন অনলি শিওর গ্রিন ফ্রুটস বলবে সেই ক্ষেত্রেও অনলি বললো মানে তিনটেতেই কমন পার্টি বসবে না, সেক্ষেত্রেও 29ই বসে গেল। ওকে, তো এই হচ্ছে এখন শেষের দুটোর মধ্যে পার্থক্য না, কেন তিনটেই প্রেজেন্ট রয়েছে, তিনজনকেই যদি বলি আর অনলি কথাটা দেওয়ার দরকার নেই, তবু আমি বললাম যে পার্থক্যটা কি কি হবে। দেখো এই কনসেপ্টে করবে কখন কোন ওয়ার্ডটাকে কাকে রিপ্রেজেন্ট করছে, কাকে ডিকোড করছে, সেটাকে ক্লিয়ার রাখবে ব্যাপারটা। ওকে, তো এই কোশ্চেনের আনসার যেটা হবে 43 অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, দ্যাট ইজ কারেক্ট। হয়েছে থ্রি নিউজপেপার ABC আর ব্রড বাই 300 ফ্যামিলিজ ইন graded community each day. The number given the Venn diagram are in the percentage. Okay, so how many family by both B and C? Okay, B এবং C দুটোই কিনছে, মানে দুটোর মধ্যেই কমন পার্ট কোনটা রয়েছে আমি যদি হাইলাইট করতে চাই, B এবং C এই দুটো সার্কেলের মধ্যে কমন পার্ট কোনটা রয়েছে, এই পার্টটা কমন রয়েছে, তাই না? এই পার্টটা কমন মানে কত আনসার হবে 4 + 5 দ্যাট ইজ ইকুয়াল টু 9। তো এখানে বলেছে পার্সেন্টেজ, দ্য নাম্বার গিভেন ইন দ্য ভেন ডায়াগ্রাম পার্সেন্টেজ। তো 9% এরা বি এবং সি নিউজ পেপার কিনছে। তো এখন 9% মানে কত হয়ে যাচ্ছে বলো তো? 9% মানে যে 100 জনের মধ্যে 9 জন কিনছে বি এবং সি নিউজ পেপার। তাহলে 300 জন ফ্যামিলির মধ্যে, 100টা ফ্যামিলির মধ্যে 9টা ফ্যামিলি, তাহলে 300টা ফ্যামিলির মধ্যে কত হয়ে যাবে 9 ডিভাইডেড বাই 100 ইন্টু 300। যদিও 3 9 27 ডাইরেক্ট তোমরা নোট করে দিতে পারো, তবুও আমি এখানে নোট করে দিলাম 27। তাহলে অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার, 27 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, কি হবে কোশ্চেনটা কি বলছে দেখো, কোনটাকে কি রিপ্রেজেন্ট করে সেটা যেমন দরকার, প্রথমে আমি কোশ্চেনটা পড়ে নিই। হুইচ সেট অফ লেটার রিপ্রেজেন্ট দ্য জার্মানিস্ট অ্যান্ড হু আর বোথ অ্যাথলেটস অ্যাজ ওয়েল অ্যাজ পোয়েটস। ওকে, আমরা কোনটাকে কি রিপ্রেজেন্ট করছে সেটা প্রথমে দরকার। রেক্ট্যাঙ্গেল রিপ্রেজেন্ট মিডিস, তো এটা আমার দরকারই নেই, রেক্ট্যাঙ্গেল কি এখানে আমার কোনো কাজেই লাগছে না। সার্কেল রিপ্রেজেন্ট অ্যাথলেটস, অবশ্যই এটা কাজে লাগবে আমার, এটা অ্যাথলেটস। এবং ট্রায়াঙ্গেল রিপ্রেজেন্ট পোয়েটস, ট্রায়াঙ্গেল পোয়েট। এবং স্কোয়ার নিশ্চয়ই রিপ্রেজেন্ট জিমন্যাস্টিক্স। তো এখন আমাকে কোয়েশ্চেন কি করা হয়েছে, লেটার জিমন্যাস্ট হু আর বোথ অ্যাথলেট অ্যান্ড দ্য পোয়েট, মানে অ্যাকচুয়ালি তিনটেতেই থাকবে এরকম জানতে চেয়েছে, তাই না? তিনটেতেই থাকবে GAP, তিনটেতেই থাকবে এরকম কে রয়েছে, মানে সার্কেলেও থাকবে, স্কোয়ারেও থাকবে, ট্রায়াঙ্গেলেও থাকবে। এই রকম পোর্শন আমরা কাকে দেখতে পাবো? এরকম পোর্শন একমাত্র এই পোর্শনটাতে দেখছি, ট্রায়াঙ্গেল, সার্কেল আর স্কোয়ারের পার্ট, এই পোর্শনটা আমরা পাচ্ছি। এবং সেই পোর্শনে কে রয়েছে? অনলি জি রয়েছে। তাহলে জি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, আমরা এতক্ষণ পর্যন্ত যেটা পড়ছিলাম টাইপ 1 এবং টাইপ 2, তার মধ্যে তোমাদেরকে যে টাইপ 1 যে প্রবলেমটা পড়াচ্ছিলাম তারই রিভার্সেবল যে কোশ্চেনগুলো রয়েছে, মানে টাইপ 1-এ কি দেয়া থাকে, কিছু ডেটা দেয়া থাকবে, কিছু অবজেক্ট বা কিছু ডেটা দেয়া থাকবে, তাদের ড্রয়িংটা করতে। এখন এই ধরনের কোশ্চেন টাইপ 1-এর আন্ডারে আরও একটা কোশ্চেন বলছি, ড্রয়িং দিয়ে দিলাম, ড্রয়িং দিয়ে বলা হচ্ছে এটা কোন সেটের সঙ্গে ম্যাচ করবে, ABCD কোনটার সঙ্গে ম্যাচ করবে সেটা বলো। তার জন্য তোমাকে যেটা করতে হবে, প্রত্যেকটারই ভেন ডায়াগ্রাম ড্র করে দেখতে হবে এটার সঙ্গে কোনটা ম্যাচ করছে। তো যতটা কুইক পারবে ততটাই কুইক ড্র করার চেষ্টা করো। তো এটার আনসার কি হবে বলো তোমরা, কি বলতে পারি? আমরা ভেন ডায়াগ্রামগুলো কুইক ড্র করার চেষ্টা করছি। দেখো যমুনা, রিভার, কাবেরী। তো এখানে যদি দেখি রিভারের আন্ডারেই যমুনাও পড়ে, কাবেরীও পড়ে। তো আমি যদি এটা রিভারকে রিপ্রেজেন্ট করি, তাহলে যমুনা আর কাবেরী দুটো এইভাবে বসে যাবে। তো এটা প্রথমটার সঙ্গে ম্যাচ করছে না ভেন ডায়াগ্রামের সঙ্গে, তাহলে এটা আনসার হবে না। এরপর আমি যদি ধরে নাও ডি এরটা আমি চেক করতে চাইছি, ডি এরটা যদি চেক করি, স্টেশনারি, পেন্সিল, স্টেপলার। তো স্টেশনারি দোকানের মধ্যে, স্টেশনারি দোকান হয় এটা,
সেখানে পেন্সিলও পাওয়া যায়, স্টেপলারও পাওয়া যায়, কিন্তু তারা যে পেন্সিল আর স্টেপলার একই হয়, কমন কিছু আছে এরকম ব্যাপার না। তাহলে ভেন ডায়াগ্রাম হয়ে গেল এটা, যেটা দেওয়া রয়েছে তার সঙ্গে ম্যাচ করছে না, সুতরাং এটাও আনসার না। এরপর ভেজিটেরিয়ান উমেন সিস্টার, তো কী হতে পারে? দেখো বলা হচ্ছে যে আমি যদি বলি যে উমেনের মধ্যেই সিস্টার থাকবে, অবশ্যই দেখো উমেন আর সিস্টারের মধ্যে যদি রিলেশন দেখি, উমেনের মধ্যে এটা যদি উমেন হয় এটা সিস্টার, এস। কিন্তু ভেজিটেরিয়ান, কিছু উমেন ভেজিটেরিয়ান হতে পারে, কিছু সিস্টার ভেজিটেরিয়ান হতে পারে, আবার যারা উমেন নয় সিস্টার নয় তারাও তো ভেজিটেরিয়ান হতে পারে। তার মানে এটার যদি ভেন ডায়াগ্রাম ড্র করি এইরকম হবে, তাহলে সি এর আনসারটাও হবে না। এবারে আসি বি এরটা, কেন আমি বিটা বাদ দিয়ে গেলাম, কারণ বি এরটা আনসার হবে আমি দেখেই বুঝতে পারছি বি এর আনসার হবে, সেই জন্য আমি বাদ দিচ্ছিলাম। কিন্তু সেটা যদি ভেন ডায়াগ্রাম ড্র করো, প্রথম কথা ওটাই পড়ে রয়েছে, ওটা আনসার হবে কনফার্ম। এখন ভেন ডায়াগ্রামটা ড্র করলে কীরকম হবে সেটা দেখো। বলা হচ্ছে গার্লস অ্যান্ড বয়েজ, দেখো গার্লস আর বয়েজ তাদের মধ্যে কোনো মার্জ থাকবে না, তারা সম্পূর্ণ আলাদা দুজনে। এবারে ইন্টেলিজেন্ট, কিছু গার্ল হতে পারে ইন্টেলিজেন্ট, কিছু বয়েজও থাকতে পারে ইন্টেলিজেন্ট। তো সেই জন্য আমি এই পোর্শনটা এইভাবে ড্র করতে চাইলাম। ওকে, তাহলে এই রকম একটা ড্র হয়ে গেল এবং দ্যাট ইজ ইউর আনসার। এখন কোশ্চেন আসতে পারে যে স্যার এখানে গার্লস বয়েজ দিয়ে দিয়েছেন, তো ইন্টেলিজেন্ট, সে যাই হোক না কেন ইন্টেলিজেন্টের মধ্যেই তো পড়বে, মানে এই জায়গাটা ফাঁকা অংশটা কি? এরা তো না গার্লস না বয়েজ, তো অবশ্যই গার্লস বয়েজ ছাড়াও তো আমরা গার্লস আর বয়েজকে ইন্ডিকেট করা হয় কি, যারা বাচ্চা রয়েছে বা বেবি, এটা তো মেন উমেন, এদেরকেও বাদ দিলে ট্রান্সজেন্ডার যারা রয়েছে তো তারাও তো ইন্টেলিজেন্ট হতে পারে না, তো এই পোর্শনটা পুরোটাই পড়ে গেল। তাহলে আবার রিপিট করছি, গার্লস বয়েজ আর ইন্টেলিজেন্ট। তো এই অপশন বি ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভেন ডায়াগ্রাম দিস। ওকে, দ্যাট ইজ ইউর আনসার। ক্লিয়ার? তো নেক্সট কোশ্চেনে বলা হয়েছে যে ইয়ার মান্থ ওয়েদার, তো এর মধ্যে কোনটা তোমার আনসার হবে যেটা এই ভেন ডায়াগ্রামটাকে, এই ভেন ডায়াগ্রামটাকে রিপ্রেজেন্ট করবে, এখানে কোন অপশনটা রাইট হবে? তো প্রথম কথা দেখতে পাচ্ছি একটার মধ্যে অন্যটা থাকতে হবে, এরকম একটা ভেন ডায়াগ্রাম দেওয়া রয়েছে। তো ইয়ার মান্থ ওয়েদার এটা আবার কি রকমের হলো, দেখেই বাদ দিয়ে দিলাম। ক্রিমিনাল, থিপ, পুলিশ, ওকে, যে পুলিশ সব পুলিশই ক্রিমিনাল হবে তার মধ্যেই থিপ থাকবে এরকম তো ব্যাপার না, তাহলে এটাও বাদ দিয়ে দিলাম। ডক্টর, নার্স, হসপিটাল, এরকম হয় নাকি যে হসপিটালের মধ্যে ডক্টর থাকবে আবার সেই ডক্টরের মধ্যে নার্স থাকবে, এরকম তো না, দে আর ডিফারেন্ট, তাহলে এটাও বাদ চলে গেল। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, আমি ডাইরেক্ট বলে দিতে পারি এটা আনসার কুইক অ্যাপ্রোচ নিতে গেলে। এখন যেটা আনসার করলাম সেটা একটু চেক করে দেখি কোনটাকে কি বলা হয়। সিরিয়াল, তো সিরিয়াল কাকে বলা হয়? বলা হয় যেগুলোকে আমরা চাষ করি বা কি বলবো, যেগুলোকে চাষ করে তৈরি করা হয়, এটার বাংলাতে কি বলা হবে? খাদ্যশস্য। হ্যাঁ, খাদ্যশস্য। ওকে, তো এটাকে সিরিয়াল। এইবারে আসো ক্রপ, হুইট, হুইট মানে গম, আর ক্রপ মানে দানা শস্য, যদি বাংলায় বলা হয় দানা শস্য, যেগুলোকে রাইস, হুইট, তো এই ধরনের যে সমস্ত রয়েছে এগুলোকে ক্রপ বলা হয়। তো দেখো যে কোনো হুইট বলো ক্রপ বলো প্রত্যেকটাকেই চাষ করা হয়, খাদ্যশস্য প্রত্যেকটাই। তার মানে আমি বাইরেরটা বলে দিতে পারি সিরিয়াল, তার মধ্যেই দানা শস্য অবশ্যই থাকবে, ক্রপ। এখন হুইট কি দানা শস্যর মধ্যে পড়ে না? পড়ে না। যদি যদি এটা হতো পটেটো, তাহলে সেটা এই জায়গায় পটেটো হলে এটা পটেটো এখানে বসতো, কিন্তু এখানে হুইট দেওয়া রয়েছে, হুইটটা কি দানা শস্যর মধ্যেই পড়ে, সেই জন্য আমরা হুইটকে এখানে ডিনোট করব, হুইটকে তার মধ্যে ডিনোট করে দিতে পারি। তো আমার এটার যে অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম হয়ে গেল, দেখো যে ড্রয়িংটা দেওয়া রয়েছে ভেন ডায়াগ্রাম, তার আনসার তাহলে এটাই হবে, দ্যাট ইজ ইউর আনসার। ক্লিয়ার? তো এই রকম কিছু কোশ্চেন আসবে যে কোশ্চেনগুলোকে তোমাকে ডিল করতে হবে ওভারঅল। তো এইরকম আরও বেশ কিছু কোশ্চেন আছে যে কোশ্চেনগুলো তোমরা বাড়িতে চেষ্টা করবে এবং দ্যাট ইজ ইউর হোমওয়ার্ক। দিস স্ক্রিনশট নিয়ে নাও, এটা তোমার হোমওয়ার্ক থাকলো। নেক্সট কোশ্চেন দিস, দ্যাট ইজ ইউর অলসো ইউর হোমওয়ার্ক। আরেকটা কোশ্চেন যে কোনো দিয়ে দিচ্ছি যেটা তোমার হোমওয়ার্ক থাকবে, ধরে নাও এটাও হোমওয়ার্ক দিলাম। অ্যান্ড
তিনটে দিলাম, চারটে, পাঁচটা টোটাল হোমওয়ার্ক দেবো। নেক্সট হোমওয়ার্ক দিস অ্যান্ড দ্য আদার ওয়ান, দিস ইজ ইউর আদার ওয়ান, 5 নম্বর। তো এই টোটাল 5টা হোমওয়ার্ক তোমরা বাড়িতে করবে, চেষ্টা করে আনসার বলবে, কমেন্টে আনসার দিতে পারো তোমরা অবশ্যই। আর স্যার প্রথম হোমওয়ার্কটা আরেকবার দেখান না। ওকে, ফার্স্ট হোমওয়ার্ক দেখো, এটা একটা, আমি সবগুলোই আবার একবার করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখো, এটা ফার্স্ট হোমওয়ার্ক দিলাম, একটা হোমওয়ার্ক নাম্বার 1। নেক্সট হোমওয়ার্ক, থ্যাংক ইউ। অ্যান্ড স্যার যদি কারো কোনো আসতে হবে ডাউট স্যার। থাকে তারা অবশ্যই তাদের ডাউটগুলো বলবে। তার আগে চলো, থ্যাংক ইউ। অ্যান্ড তার আগে না, তোমাদের ডাউট থাকলে বলতে পারো এইভাবে। ওকে, গুড নাইট। যাদের কোনো ডাউট নেই তারা লেফট করতে পারো। স্যার বলছিলাম স্যার আপনার হোয়াটসঅ্যাপে স্যার দুটো ম্যাথ পাঠিয়েছে স্যার, একটু স্যার করে দেবেন স্যার। ওকে।